গতকাল ভারতকে ফুটবলে ২২ বছর পরে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল টিমের হামজারা। এই উদ্দেশ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ তাদেরকে ২ কোটি টাকার একটা চেক দিয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন যে এই দেশে মেট্রো রেলের গার্ডার পরে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, তার জন্য বাজেট হয় মাত্র ৫ লাখ টাকা। আরও আপনি আফসোসের কথা দেখেন, যদি ২২ বছর পরে একটা টিমের সাথে ১ গোলে জেতার কারণে তাদেরকে যদি ২ কোটি টাকা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ এই যে সালেহ আহমেদ তাকরিম, নাজমুস সাকিব সহ প্রতি বছর যে গোটা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে এই যে হাফেজে কোরআনরা এই দেশের মুকুট, এই দেশের সম্মান, এই দেশের লাল সবুজের পতাকাকে গোটা পৃথিবীর সামনে যে এত বড় করে দাঁড় করায়, এদের জন্য আজ পর্যন্ত আপনি দেখবেন না কোনো সরকার, আমি XYZ নাম নিতে চাই না, কোনো সরকার কোটি টাকার প্রণোদনা দিয়েছে এরকম একটা সিঙ্গেল নোটিশ আপনি দেখাইতে পারবেন না। আফসোসের সাথে বললে গত বছরও দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও গত বছর একটা কি যেন ইভেন্টে কয়েক কোটি টাকা দান করছেন। আবার এই বছর উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ২ কোটি টাকা দান করে দিচ্ছেন। আমার একটু জানতে ইচ্ছে হয় যে এই দেশের ভাগ্যে কি কখনো কোরআনের সম্মান আসবে না? এই দেশের ভাগ্যে কি ইসলামের সম্মান আসবে না? আপনারা দেখেন যে দিনে দিনে সব সময় কোরআনের সাথে যত কোরআনকে ছোট করা হচ্ছে, অথচ এই ৩০ পারা কোরআন, আল্লাহু আকবার, কোরআনের সাথে যে জাতিরা সম্মান করতে পারে না, ভাবছিলাম বিগত সরকারগুলোর কথা বলে তো লাভ নাই, অন্তত এই যে সরকার যেটা অন্তত অল্প কিছুদিনের জন্য তৈরি হয়েছে, এরা ভাবছিলাম অন্তত দেশের মানুষের চিন্তা করবে। তারাও দেখলাম যে না, জৌলস যেখানে ওইখানে তাদের উচ্ছ্বাস। এটা খুব আফসোস, এটা খুবই আফসোস এবং দুঃখজনক একটা বিষয়। এটা জাতির জন্য একটা অকল্যাণকর। যে জাতিরা কোরআনকে সম্মান করতে পারে না, যে জাতির ইসলামকে সম্মান করতে পারে না, সেই জাতিদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না। এই যারা এখন করতেছে না, খোঁজ খবর নিয়ে দেখবেন ঝামেলা আছে। আজকে আমি অবাক হই যে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, তার জন্য রাষ্ট্র বাজেট করে মাত্র ৫ লক্ষ টাকা। এটা তো একটা কোম্পানি, ছোটোখাটো কোম্পানিও তো দেয় এর চাইতে বড় অনুদান, অথচ রাষ্ট্র কর্তৃক ৫ কোটি টাকা। আর ইসলাম ক্ষমতা থাকলে এখানে কমসে কম ২০০ কোটি টাকার মতো তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যয়ভার বহন করতে হতো। কিন্তু এ জাতি ইসলামের সাথে মনে করে রাজনীতি, ইসলামের সাথে মনে করে সমাজনীতি নাই, ইসলামের সাথে মনে করে যে অর্থনীতির কোনো সম্পর্ক নাই। আসলে এই জাতি তো দীর্ঘ ৫০-৬০ বছর দেখেছে যে সব তো চাইটা পুইটা খাইতে পারলেই বাঁচে, কিন্তু তারা জানে না যে আল্লাহর কোরআন আসলে কতটা শক্তিশালী, আল্লাহর কোরআন যে কতটা সম্মানের। আল্লাহর কোরআন দিয়েছে মানুষের অধিকার। এর জন্য প্রিয় ভাইয়েরা, অনুরোধ জানাবো, কোরআনকে সম্মান করুন। যে জাতিরা কোরআনকে সম্মান করে, আল্লাহ বলছে আসমান আর জমিনের দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় এবং সেখান থেকে শুধু রিজিক আসতে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে রব, আপনি আমাদের এমন কিছু রাষ্ট্রনেতা দেন যারা কোরআনকে সম্মান করবে, যারা সব কিছুকে তার অধিকারটুকু নিশ্চিত করবে। আল্লাহ রব্বুল আলামিন যেন এরকম একটা রাষ্ট্রনেতা আমাদেরকে দান করে। সকলে আমিন।